নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কাটলেট থেকে বুঝতেই পারছেন যে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে বানাবো মোচার কাটলেট। আমার হাতে মোচার রান্না আপনারা অনেক পছন্দ করেন তা আমি জানি। তো সেই জন্য আজকে আবারও একটি মোচার রেসিপি নিয়েই চলে এলাম। তো মোচার কাটলেট বানানোর জন্য মোচা আর আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এবারে কাটলেটের জন্য যে পুরটা হয় সেইটা আমি প্রথমে বানিয়ে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো, আর দেবো অল্প পরিমাণ চিনি, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা রান্নার মধ্যে বজায় থাকে সেই জন্যে। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হতে থাক। আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এদিকে একটা আলাদা বাটিতে আমরা যে রেগুলার মশলাগুলো ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তো আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। আর এদিকে ওই বাটা মশলাটাও কিন্তু তেলে দিয়ে দিলাম। এবারে কম আছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি মশলাটার তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দেখব যে মশলাটা থেকে ভালোভাবেই তেল ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে মোচা আর আলুটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তো এই যে মোচাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা মোচাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এবারে নেড়ে যেতে হবে। আর আলুগুলোকে এখন এবারে খুন্তি দিয়ে আস্তে আস্তে মেখে দিতে হবে। এরপর আমি এর মধ্যে আর একটা মশলাই অ্যাড করব, যেটা হচ্ছে শাহি গরম মশলা। এটা ফ্লেভারের জন্যে, আর এটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট হয় কাটলেটটা। তো এই যে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এই যে মোচাটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে নেড়ে চেড়ে শুকিয়ে একদম একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। তো চলুন এবার এটাকে একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিই। এই যে মোচাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেব, আর নেব ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়েছি। তো কিভাবে ব্রেড ক্রাম্বস আমি বাড়িতে বানাই সেই রেসিপিটি যদি আপনারা জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। তো এই যে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবারে এগুলোকে হাতে করে ভালোভাবে লম্বা লম্বা গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। তো কাটলেটগুলো আমার গড়ে নেওয়া প্রায় কমপ্লিট। তো চলুন এবারে এগুলোকে ঝটপট ভেজে ফেলি। তো ভাজার আগে এর দুটো প্রসেস আছে। প্রথমে এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর এটাকে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে দু পিঠ মাখিয়ে নিয়ে আবার আপনারা কিন্তু ডবল কোটিং করতে পারেন, কিন্তু আমি এখানে একটাই কোট করলাম। তো এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ভালোভাবে কর্নফ্লাওয়ারে ডোবালাম, আর তারপর ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা কিন্তু চেপে চেপে মাখিয়ে নিতে হবে দু পিঠেই, যাতে কোথাও ফাঁকা না থাকে। তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি কিভাবে মানে প্রসেসটা করছি। তো কখনোই যে হাত দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডোবাবেন সেই হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসে লাগাবেন না, তাহলে কিন্তু নিজেরাই অসুবিধায় পড়ে যাবেন। তো দুটো হাতকে দুভাবে কাজে লাগাতে হবে।
তো প্যানের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে, আর তেল গরম হয়ে যাওয়ার পর এই যে কাটলেটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ডুবো তেলেই এগুলো কিন্তু ভাজতে হবে, আর উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। তো চলুন কাটলেটগুলো আমি ভেজে নিই, আর তারপর তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে। তো এই যে আমার মোচার কাটলেট একদম রেডি ফর সার্ভ। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে ধনেপাতা চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। তো বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।